কোথায় গেছিলাম? বাজারে 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 নিয়ে আসলাম। বাজারে যাই দেখি কিচ্ছু নাই, কি আনবো? মাছ তরকারি কিচ্ছু পাওয়া যাইতেছে না। পুরা মাছ আছে, তরকারি আছে, মাছ নাই। এই ডিম আনলাম একটা, আর মুরগি আনছি। মুরগি তো তোমরা খাইবা, আমি খাবো কি দিয়ে? আমি তো মুরগির মাংস। আমার এই বাজার আর পান নিয়ে আইছি আমার লেগে, আর কোনো কিছু বাজারও নেই। মুরগির মাংস রান্না করে দেবো। এত গরম, গরমে আমি পুরা পাগল হয়ে গেছি, অস্থির, আমার ভিতর অস্থির। এই বাজার থেকে দুটা লেবু নিয়ে আইছি। লেবু দুটা তো মশলা মশলা আনছি। মুখ কি করতেছো? কাটাকাটি করতেছি, রান্না করবো। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনাদের দোয়া। এই যে রান্না করার জন্য সব আয়োজন, কাটাকাটি করতেছি। কেটে নিলাম, মুরগি রান্না করবো, তাই বসাই দিচ্ছি। ডাইলে দিব, ডাইলে আমরা রান্না করবো মাছটা। টক টক গরম করছে, টক ডাইল রান্না করলে ভাতটা খাইতে অনেক মজা লাগে। আম পাইকা গেছে রাইখা দিয়া, অল্পই নেই, বেশি না। মরিচ বাইটা নিব, বাইটা রান্না করুন। মরিচগুলো এখন গোটা ফেলাই নিই। মুরগি কাটবো, তারপরে রান্না চড়াই দিছি। এই যে ডাল, আম দিয়ে দিই ডালে, ডাল ফুটে গেছে, একটু পরেই বাগার দিয়া নামাই ফেলবো। দুপুরে গ্যাস থাকে না, এত কম গ্যাস। এই চুলায় ভাত বসাই দিয়েছি, এই চুলায় আম ডাল। বাদামি কালার চলে আসছে, পেঁয়াজ আর রসুন। এখন ডাল দিয়ে দিব। আমার আম্মা বলে ডাল রান্না বাগার দিলে যদি স্যাপ করে না উঠে তাহলে বলে ডাল মজা হয় না, তাই আমি ওইভাবে ডাল রান্না করি, ডাইলা দিই। বলক আসলে নামাই ফেলবো। ডাল দিয়ে দিলাম কড়াইতে। এখন হচ্ছে মুরগির মাংসটা বসাই দিব। মুরগির মাংসতে একটু তেল বেশি না দিলে ভালো লাগে না। তেলটা গরম হোক, পেঁয়াজ দিয়ে দিই। আজকে হয়েছে কড়াইতে রান্না করতেছি। মুরগির মাংস কড়াইতে রান্না করলে ভালো লাগে, লাফতে টাফতে সুবিধা। গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। মশলাগুলো ধুইয়া তারপর দিলাম, এত বালু থাকে।
অনেকে আছে মশলা না দিয়ে রান্না করে, প্রচুর পরিমাণ বালু মশলা দিয়ে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন হচ্ছে মশলা দিয়ে দিই। আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিল মরিচ বাটা। মরিচ গুঁড়া মরিচও খাই, আবার মরিচ বাটাও খাই। মাংস টাংস রান্না করলে হচ্ছে মরিচ বাইটা নিই। এখন আর গুঁড়া মরিচ খাইতে ভালো লাগে না, এত মজা করে তরকারি রান্না করি তারপরও ভালোই লাগে না খাইতে। তাই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি মরিচ বাটা। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষাই নিই। পানি দিয়ে দিই সামান্য পরিমাণ। মশলা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিই। চিনো কি চিনো না, আমায় ছেড়ে যেতে তোমায় দিব না, দিব না রঙিলা বন্ধুরে। ইয়ামি ইয়ামি খাবার হয়েছে। বাটা জিনিস দিয়ে রান্না করলে যে এত সুন্দর হয় টেস্টটা যে বলে বোঝাতে পারবো না। কষানো হয়ে গেছে, এখন হচ্ছে দুধ দিয়ে দিব। আমার ছেড়ে যেতে তোমার